ফেসবুকে আপনারা এই ধরনের স্টিকারযুক্ত পোস্ট কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আজকের ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করলে কীভাবে ফেসবুকে এই ধরনের স্টিকারযুক্ত পোস্ট করবেন সেটা সহজেই জানতে পারবেন। তো আপনারা ফার্স্ট অফ অল সরাসরি ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসবেন। আপনাদের ফোনে যদি অন্য কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে আপনারা তাহলে সেটা ওপেন করে নেবেন। তো ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, আপনারা এই সার্চ অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি যে লেখাটি লিখে এখানে সার্চ করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে সার্চ করে দিবেন। আর আপনারা কিন্তু এটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো জাস্ট এখন এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তো সার্চ অপশনে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে আমাদেরকে ফেসবুকের ওয়ার্ল্ড ক্রিয়েটার স্টুডিও অ্যাপটি আমাদেরকে ইনস্টল করতে হবে। আপনাদের এইরকম একটি ইন্টারফেসই নিয়ে চলে আসবে। সো আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এমন একটি ডাউনলোডের ইন্টারফেস চলে আসবে। সো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে আবারও ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। তারপর আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে পোস্ট করবেন আপনারা অবশ্যই সেটা আপনাদের ফেসবুক অ্যাপের ভিতরে লগ ইন করে নেবেন। তো আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে চান তাহলে আপনারা সরাসরি প্রোফাইল অপশনে ক্লিক করবেন এবং দেখবেন যে এখানে প্রফেশনাল মোড অন করা আছে কিনা। যদি প্রফেশনাল মোডটি অন করা না থাকে তাহলে এখান থেকে থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে টার্ন অন এই অপশনে ক্লিক করে আপনারা প্রফেশনাল মোডটি অন করে নেবেন। তো প্রফেশনাল মোডটি অন করার পরে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পরে যে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও অ্যাপটি আপনারা ইনস্টল করেছেন আপনারা সেটা এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সর্বপ্রথম অ্যালাউ চাইলে আপনারা জাস্ট সেটা অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যে ফেসবুক আইডিতে পোস্ট করতে চাচ্ছেন অথবা যে ফেসবুক আইডির আন্ডারে যে পেজটিতে পোস্ট করতে চাচ্ছেন আপনারা সর্বপ্রথম সেই অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আপনাদের অ্যাকাউন্টটি যদি এখান থেকে শো হয় তাহলে আপনারা জাস্ট কন্টিনিউ অ্যাজ এই অপশনে ক্লিক করবেন। আর অ্যাকাউন্টটি শো না হলে আপনারা নট নাও অপশনে ক্লিক করে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডির আন্ডারে থাকা অন্য কোনো পেজে পোস্ট করতে চান তাহলে আপনারা এখানে একটি থ্রি ডট অপশন পেয়ে যাবেন। সেই থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এই অ্যাকাউন্টের আন্ডারে কোনো পেজ ক্রিয়েট করা নেই, এজন্য থ্রি ডট অপশন এখানে শো করছে না। সো তারপর আপনারা এখান থেকে জাস্ট এই পোস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে ফিলিং অ্যাক্টিভিটি অ্যান্ড স্টিকার এই অপশন কিন্তু এখানে চলে আসছে। সো তারপর এখান থেকে আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্টিকার, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো স্টিকার অপশনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের স্টিকারের ক্যাটাগরির নাম কিন্তু এখানে শো হচ্ছে এবং নিচেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে কিছু ক্যাটাগরি কিন্তু এখানে শো হচ্ছে। সো আপনারা যে ক্যাটাগরি থেকে যে ধরনের স্টিকার পোস্ট করতে চান আপনারা জাস্ট সেই স্টিকারটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনারা স্টিকারটি সিলেক্ট করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা একটি ক্যাপশন লিখে দিবেন। তো আপনারা আপনাদের মনের মতো ক্যাপশন কিন্তু এখানে লিখে দিতে পারেন। আর আপনারা যদি চান ইন্টারনেট থেকে কোনো ধরনের ক্যাপশন নিয়ে আসবেন তো আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং তারপর এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন যে বেস্ট ক্যাপশন বিডি। তো এটা লিখে সার্চ করে দিবেন এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল বিডি বড় নামে একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো আপনারা জাস্ট এখান থেকে এটা ওপেন করে দিবেন এবং তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু এখান থেকে ক্যাপশন চলে আসছে। সো আপনারা যে ক্যাপশনটি এখান থেকে নিতে চাচ্ছেন আপনারা জাস্ট সেটা এভাবে সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট কপি এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আবারও ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি আছে আপনারা জাস্ট সেই অপশনে চলে আসবেন এবং তারপর এখান থেকে আপনারা যেটা কপি করেছেন যে ক্যাপশনটি আপনারা জাস্ট সেটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন পাবলিশড বলে একটি অপশন চলে এসেছে, আপনারা জাস্ট পাবলিশ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে কিন্তু এই ধরনের স্টিকার পোস্ট করতে পারবেন। তো এখন এখান থেকে আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করি আমরা যে পোস্টটি করেছি সেটা কিন্তু এখানে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র কিন্তু এই পোস্টটি করেছি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে শো হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে কীভাবে এই ধরনের স্টিকারযুক্ত পোস্ট করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।